নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, গরম চলে গিয়ে ঠান্ডার মরশুমটা শুরু হচ্ছে। আর এই সময় বিশেষ করে ছোট বড় বয়স্কদের সর্দি কাশি, বেলা ছোট বলে খাওয়া দাওয়া ঠিক টাইম মতো হয় না বলে আমাদের গ্যাস অম্বল হয়। সেই জন্য আমি আমলকি দিয়ে লোভনীয় খুবই সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটি আপনারা কেউ কেটে কেটে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ। একটা পাত্রের মধ্যে জল দিয়ে দেব। এই জলের মধ্যে আমলকি ধুয়ে নেব। এবার এই আমলকিগুলো ভালো করে জলে এইভাবে পরিষ্কার করে নিয়ে সুতির একটা গামছার মধ্যে এইভাবে দিয়ে একদম মুছে নেব, যাতে আমলকির গায়ে একটুও বলে জল না লেগে থাকে। আর আমলকির মধ্যে ইলাজিক অ্যাসিড থাকে, গ্যালিক অ্যাসিড থাকে, আর অ্যাসকর্বিক অ্যাসিড থাকে। প্রচুর গুণাগুণ বলে আর কি শেষ করা যাবে না। আমাদের যদি বমি বমি ভাব হয়, এই আমলকি খেলে বমি বন্ধ হয়ে যায়। আর আমাদের বিশেষ করে হচ্ছে চুল, দাঁত আর স্কিনের এত উপকার করে কি বলবো বন্ধুরা, বেশি আর বলতে পারছি না। মানে হাজার হাজার গুণ বলে শেষ করা যাবে না। আপনারা আমার ডেসক্রিপশানে একটু কষ্ট করে দেখে নেবেন, ওই ডেসক্রিপশানে সব কিছু দেওয়া থাকবে। উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটা গরম করে নেব। গরম করার মধ্যে কিছুটা জল দিয়ে দেব। একটা স্ট্যান্ড নিয়েছি, ঠিক মাঝের এইভাবে কড়ার মাঝে এইভাবে দিয়ে দিতে হবে। আর এখানে ছিদ্র করা একটা থালা নিয়েছি। এবার এই আমলকিগুলো ছিদ্র করা থালার মধ্যে দিয়ে দেব। ডাইরেক্ট কিন্তু আপনারা জলে দিতে যাবেন না। আপনাদের কাছে যদি ছিদ্র করা গামলি থাকে, সেই গামলির মধ্যেও দিয়ে দিতে পারেন। এবারে চাপা দিয়ে মিডিয়াম আঁচে ভালো করে সিদ্ধ করে নেব। এবারে চাপা খুলে দেখে নেব আমলকিটা সিদ্ধ হলো কিনা। সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমলকিটা একদম পুরো ছেড়ে গেছে। এই দেখুন, এইরকমই ছেড়ে গেলে আপনারা বুঝবেন যে পারফেক্ট সিদ্ধ হয়েছে। এবারে নামিয়ে ঠান্ডা করে যতক্ষণ ঠান্ডা হবে সেই সময় একটা ভাজা মশলা তৈরি করে নেব। উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম, কড়াটা গরম করে নেব। গরম করার মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, হাফ চামচ মেথি, 1 চামচ কালো সর্ষে, 5টা কি 6টা লবঙ্গ, আর এখানে নিয়েছি গোলমরিচ 10-12টা। একদমই হালকা করে ভাজবেন, বেশি কিন্তু আবার কড়া করে ভাজতে গেলে এই মশলাগুলো ছিঁড়ে যাবে, তখন পিটপুরি লাগবে। এই দেখুন একটা চোঁচা করে শব্দ হচ্ছে, তখনই নামিয়ে নেব। ভাজা মশলাটা শিলের উপরে দিয়ে দিলাম। বলো করে বাটবে না জানো দি, একটু আর কি ছিপড়ে থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ। এইগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর এই দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হলে এখান থেকে একদম পুরো ছেড়ে যাবে। এই যে এই, আর এই যে ভিতরের বীজটা ফেলে দেব। আমলকি দেখবেন চারিদিক দিয়ে আর কি শিরা আছে। এই দেখুন এখানে একটা, এখানে একটা, বিভিন্ন জায়গায় কটা দেখি, 1টা 2টো 3টে 4টে 5টা। আর যখনই আর কি হালকা সর্দি কাশি হবে তখনই খেয়ে নেবেন, দেখবেন একদম কি বলবো, কুইক কাজ করবে, এতটাই ভালো। এখানে আমি 1 কেজি আমলকি নিয়েছি, বলতে ভুলে গিয়েছিলাম। আর এখন কিন্তু আমলকির দাম খুবই কম, অন্য বছরের তুলনায় এবছর আমলকির দাম কম। আপনারা বেশি করে নিয়ে বানিয়ে রাখবেন, অনেক দিন আর কি সংরক্ষণ করে খেতে পারবেন। আর বেশি কম সেটা আপনাদের ব্যাপার। আমি এখানে 1 কেজি নিয়েছি, আপনারা 500 নিতে পারেন, 2 কেজি নিতে পারেন, কোনো ব্যাপার নেই। ছাড়ানো যাচ্ছে দেখো। হ্যাঁ, আর এই আমলকি খুব কিন্তু উপকার। হ্যাঁ প্রচুর উপকার জানো দি। হ্যাঁ, এর উপকার বলে শেষ করা যাবে না, এতটাই আর কি উপকার। এত সুন্দর উপকার না গো আমলকি। মুখের হচ্ছে রুচি বাড়ায়। আমাদের হয়তো ভাত খেতে আর কি অরুচি লাগছে, এই আমলকি খেলে মুখে রুচি ফিরে আসবে। তারপর তোর তোমার হচ্ছে যে কোষ্ঠকাঠিন্য হলে এই হচ্ছে আমলকি খেলে সেও ভালো, প্রচুর গুণ আছে আমলকি।
কড়ার মধ্যে সর্ষের তেল দেব। আপনারা এটা একটু চেষ্টা করবেন সর্ষের তেল দেওয়ার, কারণ সর্ষের তেল দিলে টেস্টটা খুবই ভালো আসে। গরম তেলের মধ্যে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেব। আমলকির পিসগুলো দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবারে ভালো করে নেড়ে নেড়ে এই হলুদের কাঁচা গ্যাসটা কাটিয়ে নিতে হবে। এখন ভালো করে ভেজে নিয়েছি। এবারে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম 1 চামচ দিয়ে দেব, পরে আবার দেব। এখন 1 চামচ দিলাম। ভাজা মশলাটা দিয়ে তো কিন্তু খুব সুন্দর সেন্ট হয়। হ্যাঁ, ভাজা মশলার একটা অন্যরকম, তাই না দিদি? যে কোনো আচার টাচার বানাতে গেলে ভাজা মশলা দিলে তার একদমই অন্যরকম টেস্ট লাগে। এবারে আমি 1 কেজি আমলকির জন্য এখানে আখের গুড় নিয়েছি 150 গ্রাম দিয়ে দেব। আপনারা যদি আমলকির পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে গুড়ের পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন। আমি এখানে আখের গুড় দিয়ে বানাচ্ছি, আপনারা আখের গুড়ের পরিবর্তে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। আরও একটু লবণ অ্যাড করে দেব। আমার যেন মনে হলো লবণটা একটু কম হতে পারে। বন্ধুরা, আপনারা আমলকির আচার এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দেবেন, যখনই ইচ্ছা হবে তখনই খেয়ে নেবেন। আর শরীরে ভীষণ উপকার। সর্দি কাশি প্রত্যেকটা বিভিন্ন যখনই আর কি আপনাদের মনে হবে যে সর্দি কাশি হচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে, তখনই এইভাবে মানে করে রেখে দিয়ে খেয়ে নেবেন, খুবই সুন্দর রেজাল্ট পাবেন। কি আমলকি সিদ্ধ হয়ে গেছে? আচ্ছা, আমি তোমার দেখাচ্ছি। আমি তো মনে ভাবছি যে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। দেখালাম তো দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 2 চামচ ভাজা মশলা দিয়ে দেব। প্রথমত 1 চামচ দিয়েছি, পরে 2 চামচ। আমলকির আচারটা খুব সুন্দর হচ্ছে গো। খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, খুব বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য এখানে আমি 1 চিপি ভিনিগার দিয়ে দেব। আপনারা যদি আর কি অল্প বানিয়ে 1 মাসের মধ্যে যদি খেয়ে নেন তাহলে আর ভিনিগার দেওয়ার দরকার নেই। যদি এটা বেশি দিন রাখতে চান তাহলে অবশ্যই একটু এইভাবে ভিনিগার দেবেন। তাতে কি হবে, আমলকির আচারটা অনেক দিন ভালো থাকবে। পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। আর আমি একটু টেস্ট করে নেব। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর এই জুসটা আমি রেখেছি, এই জুসটা খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্য একটু আর কি জুসটা রেখেছি। তুমি প্রথমে একটু টেস্ট করো। আমি প্রথমে করবো? করো, আমি ধরছি, নাও তুমি চামচ দিয়ে খাও। ঠান্ডা হয়ে গেলে তারপরে একটা কাঁচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেব। আপনারা একটু চেষ্টা করবেন কাঁচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখার, তাতে কি হবে অনেক দিন ভালো থাকবে। আমলকির আচারটা খুব সুন্দর হয়েছে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। খুব সুন্দর হয়েছে সত্যি বন্ধুরা, খুব সুন্দর লেগেছে। আর প্রচুর আর কি উপকার আমাদের শরীরের মধ্যে। আপনারা এইভাবে আমলকির আচার বাড়িতে বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।